সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন বিবাহ মিলনে জটক বিচারের গুরুত্ব। আমরা জটক বিচার কেন করব, বা বিবাহে পাত্রপাত্রীর মিলন হবে কিনা এইটা জানতে জ্যোতিষের কাছে যাব কি যাব না, যাওয়ার প্রয়োজন আছে কিনা তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই সব ভিন্ন ধর্মী ভিডিও সবার আগে আপনার হাতে পাওয়ার জন্য। বিবাহের আগে পাত্রপাত্রীর জন্মছক মিলিয়ে যে বিচার করা হয়, জ্যোতিষশাস্ত্রে তাকে জটক বিচার বলে। নারী পুরুষের সামাজিক মিলনকে আমরা বিবাহ বলি। এই বিবাহের মাধ্যমে গড়ে ওঠে সংসার, সন্তান, সন্ততি এবং সমাজ। এই পথ ধরে এগোয় মানব সভ্যতা। যৌবনকালে পাত্র পাত্রীর উপযুক্ত মিলন বিবাহের মাধ্যমে সৃষ্টি হয় পরবর্তী প্রজন্মের সন্তান সন্ততি। অর্থাৎ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই বিবাহ এবং বিবাহিত জীবন। আর এই বিবাহিত জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রয়োজন উত্তম পাত্র পাত্রীর মিলন। পাত্র পাত্রীর উত্তম মিলন বিচার করতে জ্যোতিষশাস্ত্রের জটক বিচারের গুরুত্ব অপরিসীম। জটক বিচারে সাধারণত 8টি পথ ধরে গণনা করা হয়, যেমন বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট, গণমৈত্রীকূট, রাশিকূট, ত্রিনাড়ীকূট। এই 8টি কূট নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। সর্বপ্রথম আসি বর্ণকূট। বর্ণকূট হচ্ছে উচ্চ বর্ণের পাত্রীর সাথে নিম্ন বর্ণের পাত্রের বিবাহ অশুভকর। এতে দাম্পত্য অসন্তোষ, অকাল বৈধব্য, শারীরিক অসুস্থতা, সন্তানের কারণে মনোকষ্ট, সন্তানগণ পিতামাতার অবাধ্য হয়ে থাকে, এমনকি অনেক ক্ষেত্রে অকালে বৈধব্য দশা ভোগ করতে হয়। অর্থাৎ উচ্চ বর্ণের পাত্র আর নিম্ন বর্ণের পাত্রীর সঙ্গে বিবাহ কিন্তু হিতকর। এবার আসি বর্ষকূট। পাত্র পাত্রীর রাশি, দ্বিপদ, চতুষ্পদ প্রভৃতি শত্রু মিত্রের প্রভাবে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, মামলা মোকদ্দমা, এমনকি দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ ঘটায় এই বর্ষকূট বিচারের অশুভ প্রভাবের ফলে। সুপ্রিয় দর্শক, তারপর আসি তারাকূট। তারা মানে নক্ষত্র। পাত্রপাত্রীর জন্ম নক্ষত্রের গরমিলের প্রভাবে বিবাহিত জীবনের সুখ দুঃখ নির্ধারিত হয়ে থাকে। তারাকূটের শুভ প্রভাবে বিবাহের পর গৃহে ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষণ হয়, আর অশুভ ফলের প্রভাবে দাম্পত্য অসন্তোষ সহ দুঃখ, কষ্ট, শোক, জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য, এমনকি দারিদ্র দশার কারণ হয়ে থাকে। এবার আসি জনিকূট। পাত্রপাত্রীর জন্ম নক্ষত্র অনুযায়ী ব্যাঘ্র, সিংহ, গরু, মহিষ, বিড়াল, ইঁদুর, সর্প প্রভৃতি জনি নির্ধারণ করা হয়। এখানে বাঘ, গরু, বিড়াল, ইঁদুর বিপরীত জনি। এদের মধ্যকার বিবাহ মিলনে অকালে স্ত্রী বিয়োগ বা অকাল বৈধব্যের প্রবণতা দেখা যায়। এছাড়া স্বামী কর্তৃক স্ত্রী হত্যা এবং স্ত্রী কর্তৃক স্বামী হত্যা পর্যন্ত করতে পারে এই বিরূপ জনিকুটির কারণে। মনে রাখবেন, বাঘ কিন্তু গরুকে খায়, বিড়াল ইঁদুরকে খায়। এই বাঘ, গরু, বিড়াল, ইঁদুর এরা কিন্তু বিপরীত জনি। অর্থাৎ এই জনি ত্যাগ করে বিবাহ করা সমীচীন হবে। এবার আসি গ্রহমৈত্রীকূট। পাত্রপাত্রীর রাশি অধিপতি গ্রহের শত্রু মিত্রতার উপর নির্ভরশীল হচ্ছে গ্রহমৈত্রীকূট। মিত্রতার প্রভাবে বিবাহিত জীবন সুখ সমৃদ্ধি, অর্থ সম্পদ, সম্মানে পরিপূর্ণ হয়ে ওঠে। আর অশুভ প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম, এমনকি স্বামী স্ত্রীর দুর্ঘটনাজনিত অঙ্গপ্রত্যঙ্গহানি, এমনকি শেষ জীবনে কোনো প্রকারেই শুভকর হয় না এই গ্রহমৈত্রীকূটে যদি গরমিল থাকে। সুপ্রিয় দর্শক, এবার আসি গণকূট। জন্ম নক্ষত্র অনুযায়ী পাত্রপাত্রীর দেবগণ, নরগণ এবং দেবারীগণ বিচার্য হয়ে থাকে। নরগণের পাত্র আর দেবারী বা রাক্ষসগণের পাত্রীর সাথে বিবাহে স্বামীর হাতে স্ত্রী খুন বা তার বিপরীতটাও ঘটতে পারে। এক কথায় পাত্রপাত্রীর সমৃদ্ধিময় জীবনযাপনের জন্য গণকূট এর শুভ মিলনের গুরুত্ব অপরিসীম। এবার আসি রাশিকূট। পাত্রপাত্রীর জন্মছকের চন্দ্রের অবস্থানজনিত রাশির শুভ অশুভ প্রভাব দাম্পত্য জীবনে সর্বাধিক গুরুত্ব বহন করে। শুভ প্রভাবে শুভ ফল, আর অশুভ প্রভাবে শোক, দুঃখ, দুর্দশা সহ দাম্পত্য জীবন বিষিয়ে তুলতে পারে। এবার আসি সর্বশেষ ত্রিনাড়ীকূট।
ত্রিনাড়ীকূট বিচারের শুভ প্রভাবে সংসার, সমাজ ও সভ্যতার শুভ যোগাযোগ তৈরি করে, এমনকি দাম্পত্য জীবন শান্তির সুবাতাস প্রবাহিত করে থাকে। আর বিপরীতে অশান্তির তীব্র অনল জ্বলতে থাকে। বিবাহের পর সামাজিক কলহ, বিচ্ছেদ, একাকী জীবনযাপন, পিতা মাতা সহ সংসারের আত্মীয় পরিজন ছেড়ে বনবাস বা বিদেশবাস প্রভৃতি ঘটে থাকে একমাত্র এই ত্রিনাড়ীকূটের অশুভ প্রভাবের ফলে। আজকাল প্রায় দেখা যায় পাত্র বা পাত্রী চাই বলে বৃহৎ বৃহৎ বিজ্ঞাপন। উচ্চশিক্ষিত, প্রকৃত সুন্দরী, সুশ্রী, সুস্বাস্থ্যবতী, সুমুখশ্রী, গৃহকর্মে নিপুণা, সঙ্গীতজ্ঞা সহ আরও কত কী। সর্বশেষ বলা হয় চাকুরি অগ্রগণ্য। বিপরীতে পাত্রীপক্ষ পাত্র চাই বিজ্ঞাপনে আর অত সব লিখতে পারে না, বড়জোর লেখে ভালো চাকুরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার অগ্রগণ্য। এখানে কিন্তু মানবীর মনের মিল বিবেচনায় রাখা হয় না, দেখা হয় না পাত্রপাত্রীর চারিত্রিক, মানসিক, বৌদ্ধিক দিকটা। অথচ দাম্পত্য জীবন সুখের করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পাত্রপাত্রীর মনের মিলন, তারপর চারিত্রিক, মানসিক ও বৌদ্ধিক দিক। তবেই জীবনতরী তীরে ভিড়বে, অন্যথায় অথই সাগরে পড়ে হাবুডুবু খাবে, তাতে সন্দেহ নেই। তাই জ্যোতিষশাস্ত্রে জটক বিচারের গুরুত্ব আমি বলবো সর্বাধিক। সুপ্রিয় দর্শক, আপনাদের বোঝার জন্য রাশি অনুসারে কিছু শুভ ও অশুভ জটক বিচার সংক্ষেপে আমি বর্ণনা করতে চাই এখানে। মনে রাখবেন, শুধু রাশির মিলন হলেই যে পাত্রপাত্রীর আদর্শ বিবাহ হবে তা কিন্তু নয়। সার্বিক শুভকর গ্রহ অবস্থান আদর্শ বিবাহ মিলনে অত্যন্ত আবশ্যক বা জরুরি মনে করবেন। এবার আসি মেষ রাশির পক্ষে অশুভ রাশি হলো কন্যা এবং বৃশ্চিক রাশির পাত্র বা পাত্রী, আর শুভ হলো কর্কট, সিংহ, ধনু ও মকর রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। যেমন বৃষ রাশির পক্ষে অশুভ রাশি হলো তুলা ও ধনু রাশির পাত্রপাত্রী, আর শুভ হলো সিংহ, কন্যা, মকর ও কুম্ভ রাশি। বাকি যে রাশিগুলো আছে এগুলো মধ্যম ফলদায়ক। মিথুন রাশির পক্ষে অশুভ হলো বৃশ্চিক ও মকর রাশির পাত্রপাত্রী, শুভ হলো কন্যা, তুলা, কুম্ভ এবং মীন রাশি। অন্যান্য রাশির মিলন কিন্তু মোটামুটি মধ্যম। মনে রাখবেন, মিথুন রাশিটি একটি অভিশপ্ত রাশি। এই রাশির সঙ্গে যে রাশিরই পাত্রপাত্রীর বিবাহ হোক না কেন, প্রকৃত মনের মিলন কখনোই হয় না, যার ফলে দাম্পত্য জীবন সুখের হবার সম্ভাবনা একটু হলেও কম থাকে। এবার আসি কর্কট রাশির পক্ষে অশুভ হলো ধনু ও কুম্ভ রাশির পাত্রপাত্রী, শুভ হলো তুলা, বৃশ্চিক, মীন ও মেষ রাশির পাত্র বা পাত্রী। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। সিংহ রাশির পক্ষে অশুভ হলো মকর ও মীন রাশির পাত্র বা পাত্রী, আর শুভ হলো বৃশ্চিক, ধনু, মেষ ও বৃষ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। তেমনি কন্যা রাশির পক্ষে অশুভ হলো মকর ও মেষ রাশির পাত্র বা পাত্রীর বিবাহ, শুভ হলো ধনু ও বৃষ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম, তথাপিও শুভই বলা যায়। এদের মধ্যকার বিবাহে তেমন একটা অসুবিধা প্রায়ই হয় না। তুলা রাশির পক্ষে অশুভ মীন এবং বৃষ রাশির পাত্র বা পাত্রী, শুভ হলো মকর, কুম্ভ ও কর্কট। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। এবার আসি বৃশ্চিক রাশির পক্ষে অশুভ হলো মেষ ও বৃষ রাশির পাত্রপাত্রী, আর শুভ হলো কুম্ভ, মীন, কর্কট ও সিংহ রাশির পাত্র বা পাত্রী। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। ধনু রাশির পক্ষে অশুভ হলো বৃষ, কর্কট রাশির পাত্রপাত্রী, শুভ হলো মীন, মেষ, সিংহ ও কন্যা রাশির পাত্রপাত্রী। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। এবার আসি মকর রাশির পক্ষে অশুভ হলো মিথুন ও সিংহ রাশির পাত্রপাত্রী, শুভ হলো মীন, মেষ, কন্যা ও তুলা রাশির পাত্রপাত্রী। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। কুম্ভ রাশির পক্ষে অশুভ হলো কর্কট, সিংহ ও কন্যা রাশির পাত্রপাত্রীর বিবাহ, শুভ হলো বৃষ এবং তুলা রাশি। অন্যান্য রাশি মিলন মধ্যম ফলদায়ক। এবার আসি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির পক্ষে অশুভ হচ্ছে মেষ ও তুলা রাশির পাত্রপাত্রীর বিবাহ, শুভ হবে মীন, কর্কট, কন্যা, বৃশ্চিক ও ধনু রাশির এবং অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। সুপ্রিয় দর্শক, এবার আসি জটক কি। জটক হলো পাত্রের রাশির পঞ্চমে পাত্রীর রাশি হলে শুভ জটক। বিপরীতভাবে
পাত্রীর ক্ষেত্রেও ঠিক একই ফল প্রদান করবে। যেমন মেষের সাথে সিংহ, বৃষের সাথে কন্যা, মিথুনের সাথে তুলা, কর্কটের সাথে মীন, ধনুর সাথে মেষ, মকরের সাথে বৃষ, কুম্ভের সাথে মিথুন এবং মীনের সাথে কর্কট রাশির মিলন। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে পঞ্চপল্লবকে বা পল্লবক নামে অভিহিত করা হয়। এছাড়া পাত্রপাত্রীর উভয়ের একই রাশি হলে জটক বিচারে শুভ ফল প্রদান করে। প্রজাপতির নির্বন্ধ যোগ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যোগ হলো পাত্র বা পাত্রীর জন্মছকে এই যোগ থাকলে যাকে বলে প্রজাপতির নির্বন্ধ যোগ। বিবাহিত জীবন ধনধান্যে, সম্পদ সম্পত্তিতে, সন্তান সন্ততিতে পরিপূর্ণ ও আনন্দময় হয়ে ওঠে। এই যোগে বিবাহের ক্ষেত্রে বৈধব্য দশা, ভৌমদোষ সহ রাশি, লগ্ন, নক্ষত্র যাই হোক না কেন কোনোরূপ বিচারের প্রয়োজন পড়ে না। এক কথায় জটক বিচার এই প্রজাপতির নির্বন্ধ যোগে মূল্যহীন হয়ে পড়বে। কিন্তু কজনের এই প্রজাপতির নির্বন্ধ যোগ থাকে? সুপ্রিয় দর্শক, আমি এই প্রজাপতি নির্বন্ধ যোগ নিয়ে পরবর্তী ভিডিওয় আলোচনা করার চেষ্টা করব। এবার আসি অশুভ জটক, যেমন পাত্রের রাশির অষ্টমে পাত্রীর রাশি হলে। যদি কোনো পাত্রের রাশির অষ্টমে পাত্রীর রাশি হয় তাহলে এটা চরম অশুভ যোগ। সেই বিবাহ অবশ্যই পরিত্যাগ করা উচিত। যেমন পাত্রের রাশি যদি মেষ হয়, তার অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক, বৃষের জন্য ধনু, মিথুনের জন্য মকর, কর্কটের জন্য কুম্ভ, সিংহের জন্য মীন, কন্যার জন্য মেষ, তুলার জন্য বৃষ, বৃশ্চিকের সাথে মিথুন এবং ধনুর সাথে কর্কট, মকরের সাথে সিংহ, কুম্ভের সাথে কন্যা এবং মীনের সাথে তুলা। এই যোগে কখনোই আপনারা বিবাহ করবেন না। বিপরীতে পাত্রীর রাশির ষষ্ঠে যদি পাত্রের রাশি হয়, সে বিবাহ অতিশয় শুভ ফল প্রদান করবে। এই যোগকে জ্যোতিষশাস্ত্রে মিত্র ষষ্ঠক যোগ বলে। যেমন পাত্রীর রাশি মেষ আর পাত্রের রাশি কন্যা, বৃষের সাথে তুলা, মিথুনের সাথে বৃশ্চিক, কর্কটের সাথে ধনু, সিংহের সাথে মকর, কন্যার সাথে কুম্ভ, তুলার সাথে মীন, বৃশ্চিকের সাথে মেষ, ধনুর সাথে বৃষ, মকরের সাথে মিথুন, কুম্ভের সাথে কর্কট এবং মীনের সাথে সিংহ রাশির। এ ব্যাপারে দর্শকদের আমি বলবো যে আপনারা যদি গোলমাল পাকিয়ে না বসেন তাহলে এই ভিডিও থেকেই আপনাদের সুখময় পাত্রপাত্রী আপনারা বিচার করে নিতে পারবেন। এবার আসি পাত্রের মেষ রাশি আর পাত্রীর কন্যা রাশি বা তুলা রাশির পাত্রের সহিত মীন রাশির পাত্রী যেন না হয়ে যায় তাহলে মহা সর্বনাশ ঘটে যাবে, তাতে সন্দেহ নেই। মনে রাখবেন, মিত্র ষষ্ঠক যোগ উল্টো হলে কিন্তু বিপরীত ফল প্রদান করবেই করবে, তাতে সন্দেহ নেই। আবারও তাই আমি দর্শকদের বলতে চাই, পাত্রীর রাশির ষষ্ঠে পাত্রের রাশি হবে। এর বিপরীত বা উল্টা যোগের বিবাহে স্বামী স্ত্রী হবে বিরুদ্ধ মতাবলম্বী, সুখের সংসারে নেমে আসবে দুঃসহ দুঃখ, বেদনা, বিচ্ছেদ ও বৈধব্য দশা। এই যোগের বিবাহ স্বয়ং দেবতাগণেরও পরিত্যাজ্য। এবার আসি ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ। পাত্রপাত্রীর জন্ম কুণ্ডলীর লগ্নে চতুর্থে, ষষ্ঠে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল থাকলে বা মঙ্গল অবস্থান করলে জ্যোতিষশাস্ত্রে একে ভৌম বা মাঙ্গলিক দোষ বলে। এই দোষ দাম্পত্য জীবনে বিদ্রোহ, ফাটল, অশান্তি, বিচ্ছেদ, এমনকি পাত্রের ক্ষেত্রে বিপত্নিক এবং পাত্রীর ক্ষেত্রে বিবাহিত জীবনে স্বামীর অকাল জীবনাবসানের ইঙ্গিত প্রদান করে। এছাড়া এদের বিবাহিত জীবনে কোনো এক সময় দাম্পত্য অশান্তি মাত্রা এতটাই বৃদ্ধি পায় যা পাত্রপাত্রীকে মৃত্যুতুল্য করে তোলে। এক কথায় উভয়েরই মনের মৃত্যু ঘটে যায়। তবে এই ভৌম বা মাঙ্গলিক দোষযুক্ত পাত্রপাত্রীর উভয়ের জন্মকুণ্ডলিতে থাকলে তাদের বিবাহিত জীবন অনেকাংশে সুখ, শান্তি ও সমৃদ্ধিময়, এমনকি পরিপূর্ণ হয়ে ওঠে। উভয়ই দীর্ঘায়ু লাভ করে, এমনকি সমাজে বা মানব সভ্যতার অগ্রগতি সাধনে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়। সুপ্রিয় দর্শক, আশা করি এই জটক বিচার ভিডিও দেখে আপনারা অনেকাংশে উপকৃত হবেন। যদি উপকৃত হন তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায়।